সুনামগঞ্জের দোয়ারা বাজারের কাওয়ার ঘর গ্রামের আকবর আলী নামের এক অসহায় দিনমজুরের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মারফত আলী কবিরাজ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ব্যাপারে সুষ্ঠু বিচার চেয়ে দোয়ারা বাজার সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছেন আকবর আলী। অভিযোগ সূত্রে জানা যায় 2003 সালের 30 জানুয়ারি কাওয়ারঘর গ্রামের মোহাম্মদ আকবর আলীর কাছ থেকে 7.5 শতক বসত ভিটার জমি ক্রয় করে বাড়ি ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন একই গ্রামের মৃত রশিদ আলীর পুত্র আকবর আলী, যার দলিল নম্বর 499। পরবর্তীতে একই জমি আকবর আলীর সুবিধামতো মুক্তিপত্র দলিল রেজিস্টার করে দেওয়ার মৌখিক কথা ছিল বিক্রেতার সাথে। গত 1 বছর পূর্বে জমির খাজনা বাবদ 30,000 টাকাও পরিশোধ করেন তিনি। কিন্তু সম্প্রতি জমি বিক্রেতা আকবর আলী তার 3 সন্তান মিসির আলী, মারফত আলী ও জায়ফর আলীর চাপে এখন পর্যন্ত জমির ক্রেতা আকবর আলীকে তার ক্রয়কৃত জমির মুক্তিপত্র দলিল হস্তান্তর করেননি। এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বিচার করেও কোনো সমাধান হয়নি। উপরন্তু গত 12 নভেম্বর সকালে মারফত আলী কবিরাজ ও তার ভাই ভাতিজারা মিলে আকবর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে বসত ঘরে ঢুকে আক্রমণ করে। এ সময় আকবর আলীর ছেলে মিজানুর রহমান ঘটনাস্থলে ভয় পেয়ে ব্রেন স্ট্রোক করেন। বর্তমানে তিনি সিলেট এস.এম.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত। ছেলে চিকিৎসার কারণে অসহায় দিনমজুর আকবর আলীর বাড়িতে না থাকায় তার বসত ঘরের বেড়া ভেঙে জোরপূর্বক বিল্ডিং ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ মারফত আলী ও তার ভাই ভাতিজারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারফত আলী কবিরাজ তিনি ও তার পরিবারের উপর আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। আকবর আলীর অভিযোগ অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন তিনি। বাড়ি কইরা আজকে আমার জন নাতি আজকে এই বিরামানা যার খালি বাড়ি 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 হইরে হারিয়ে আজকে মনে করো আমার নাতিটা এই অবস্থা। জন নাতি আমার আজকে আইয়ে বাস করতে আজকে আমার নাতি মিটিকেল পালাই তো এই বাড়ি বাড়ি কইরে হারি। আমার নাম আকবর আলী। আজকে এই বাড়িতে আমি আজকে 7টা বছর ধরে আমি লেটপাট কইরার জনগণের কাছে আইটা আর চেয়ারম্যানের কাছে আইটা আমি বিচার পাই না। এখন স্যার আমার বাড়িতে এই বাড়ির লাগিয়ে আমার বাচ্চাটা বেন চক করতে দিবার এখন উসমানী মেডিকেলে আছে মৃত্যুর সাথে লড়াই করেন। আজকে 7টা গাঁথনি লাগে তার 5 লক্ষ টাকা। আমি স্যার কী করবো বাড়িটা নিয়ে আমি কত জামালে আছি। এখন আমার বাড়ির উপরে তারা গড় বানাইলা জুড়ে আমি পারি না। আমি উসমানী মেডিকেলে আসলাম স্যার, আমি আইয়া দেখি আমরা বাড়ির গড় তুলিলছে তারা। হ্যাঁ গড় বানা মারফত আইলে হে এই আওয়ামী লীগ নেতা। আমি স্যার কোনো দিকে পারি না। গাঁও মারফত সাহেবের বাইয়ে মিছির বেড়ায় এর বাইরে এই মিছির বেড়ার ছেলে জসিম এরা বাড়ি মারছে আমার মাথার উপরে। মারার পরে আমরা বাচ্চাটাকে উঠিয়ে টক করিয়া হইয়া বেন টক করতে। আমার তো আর পয়সা করি নাই আমি যে তারাতে মামলা করবো গিয়া কৌটো মামলা করবো। আমি গরিব অবস্থায় আছি স্যার। এখন আমি কি করব? আমি আইনে আতয় আমি আমার সুস্থ বিচার চাই। আকবর আলী যে অভিযোগ করেছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এই এলাকার সব মানুষে জানে আমি তার আল্লাহর হস্তে জায়গা একটা দিছি। আর এই গড় বানাইতে সময় আরও 2 ফুট জায়গা ফিরেও দিছি যে আমার বাতিজা হিসাবে দিয়েছি জায়গা যে গড় বানাই তাকবার জায়গা কয় টাকার লাগে আরও 2 ফুটি ফিরে আমার বাইরে গড় বানাই সময় চাইরা দিছি। সম্পূর্ণ মিথ্যা। এলাকার সব মানুষ বইছে কেন বওয়ার পরে সবে অনুরোধ করছে আমার যে 7 দাগ ভাঙিয়ে আমি 3 দাগে তারা জায়গাটা দিতাম। আমি এলাকাবাসীর কথা মানতে গিয়ে আমি 3 দাগেও আনছি তারে।